বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা সবচেয়ে বড় একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এই প্রবলেমে মূল কথা হলো যে ছেলে মেয়ে বিয়ে করে কিন্তু প্রপার কোনো ডকুমেন্টস থাকে না। যদি প্রপার ডকুমেন্টস না থাকে অর্থাৎ কাবিননামা না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি তার সাথে বিয়ে হয়েছে, অর্থাৎ একে অপরের সাথে বিয়ে হয়েছে, এটা কিভাবে প্রমাণ করবেন যদি আপনার কাছে প্রপার ডকুমেন্টস না থাকে। পরবর্তীতে যখন ফ্যামিলিগত প্রবলেম হয় সেক্ষেত্রে ছেলেরা ক্লেম করে যে বিয়ে করে নাই, মেয়েরা ক্লেম করে বিয়ে হয়েছে। এই ক্ষেত্রে কাবিন কিন্তু স্পেসিফিকলি করা হয় না। যেহেতু কাবিন করা হয় নাই সেহেতু ছেলের দেনমোহরের ব্যাপারে কোনো প্রশ্নই আসতে পারে না, অর্থাৎ কাবিনে স্পেসিফিকলি কোনো কাবিনই হয় নাই, সেক্ষেত্রে কত টাকা দেনমোহর দেবে এই ব্যাপারটা কিন্তু প্রশ্ন অ্যারাইজ হয়। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা উইদাউট পেপারসে ডকুমেন্টস করেন বিয়ে করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা এফিডেভিট করে রাখতে পারেন, একটা স্টাম্প করে রাখতে পারেন ছেলে মেয়ের দুই পক্ষেই। যখন উক্ত স্টাম্পে লেখা থাকবে যে আপনারা কত টাকা কাবিননামায় বিয়ে করেছেন, ইভেন কি কেন আপনারা কাবিননামা প্রপার ওয়েতে পাননি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যখন ছেলে মেয়ের বয়স নির্দিষ্ট না হয় সেই ক্ষেত্রেই এই কাবিননামাটা পাওয়া যায় না, আর সেই ক্ষেত্রে উইদাউট ডকুমেন্টসে বিয়ে করতে হয়। আর যখন ইমপারফেক্টলি আপনারা বিয়ে করবেন সেক্ষেত্রে আপনাদের একটাই সাজেশন যে আপনারা যে কোনো একটা এফিডেভিট তৈরি করে রাখবেন। এই এফিডেভিটে অবশ্যই আপনারা লিখে রাখবেন আপনারা কবে বিয়ে করছেন, কত টাকার বিয়ে, কত টাকা স্টাম্পে বিয়ে করছেন, ইভেন কি কত টাকা দেনমোহরে বিয়ে করছেন। এফিডেভিটটা যদি নিয়ে কথা বলতে চাই আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে এফিডেভিটটা কীভাবে করতে হবে। এফিডেভিটটা আপনারা যেখানে আছেন সংশ্লিষ্ট কোর্টে গিয়ে যে কোনো একটা আইনজীবীর মাধ্যমে আপনারা কিন্তু এই এফিডেভিটটা করতে পারেন। অর্থাৎ আইনজীবীকে যখন আপনারা সব পুরো ঘটনাটা বলতে পারবেন সেক্ষেত্রে আইনজীবী কিন্তু আপনাদেরকে এই এফিডেভিটটা করে দিবে। এই এফিডেভিট যখন করে দিবে সেক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনারা সেফ। আর আপনারা যখন ম্যাচিউর পার্সন হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা বিয়ে করে কাবিননামা পেতে পারেন। বাট আমাদের দেশে কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছর আগে কোনো কাবিননামা দেওয়া হয় না। বাট এরপরেও যদি আপনারা এই এইজের বাইরে বিয়ে করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে আপনারা এফিডেভিট করে বিয়েটা করতে পারেন। এই ক্ষেত্রে ভাববেন না যারা 21 বছর নিচে আছেন, 18 বছর নিচে আছেন ছেলে মেয়েদেরকে আমরা বাল্যবিবাহ প্রমোট করছি না। এটা একমাত্র বলছি যেখানে ছেলে মেয়ের ফ্যামিলির কনসেন্ট আছে, যে তারা ফ্যামিলি পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে তাদের সাথে কথাবার্তা বলে রাখতে চায় যে তারা পরবর্তীতে যখন ম্যাচিউর বয়স হবে সেই ক্ষেত্রে তারা বিয়ে হবে, সেই ক্ষেত্রে একান্ত আপনারা এটা করতে পারেন। অন্য কোনো ওয়েতে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন না। তো আইন 18 বছর নিচে মেয়ে, 21 বছরের নিচে ছেলেদেরকে বিবাহ নিষিদ্ধ করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিয়ে করতে পারেন না। কিন্তু যদি কোনো ফ্যামিলি ভাবেন যে তাদেরকে বিয়ে দেওয়া উচিত, অর্থাৎ তাদের কথাবার্তা পাকাপোক্ত করা রাখা উচিত, 18 বছর আর 21 বছর পার হওয়ার পর তাদেরকে বিয়ে দিবেন, কিন্তু এর আগে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনারা এফিডেভিট করে রাখতে পারেন যে কোনো আইনজীবীর মাধ্যমে যে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমরা এত টাকা দেনমোহরে আমরা তাদেরকে বিয়ে দিব, এই ব্যাপারটা করে রাখতে পারেন। কিন্তু উইদাউট ফ্যামিলি কনসেন্টে কিন্তু আপনারা আন্ডার এইজে এই বিয়েটা করতে পারবেন না। সো আমাদের কাছে যারা ফোন দেন বা আমাদেরকে টেক্সট করেন যে আপনাদের কোনো ডকুমেন্টস নাই, সেক্ষেত্রে নেক্সটে যারা এই ভুল কাজগুলো করবেন তাদেরকে বলবো যে আপনারা এই ভুল কাজগুলো আর করবেন না। অবশ্যই যখন বিয়ে করবেন পেপারস যদিও না থাকে যে কোনো একটা স্টাম্প করে রাখুন অথবা নির্দিষ্ট যে কোনো একটা ডকুমেন্টস করে রাখুন, যেন পরবর্তীতে আপনারা প্রমাণ দেখাতে পারেন যে আপনাদের বিয়ে হয়েছে, তবেই পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই পাঠিয়ে দেবো আপনাদের আনসারটা।